আজকে নিজেকে একটু স্বাধীন, স্বাধীন মনে হচ্ছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা দুজনেই অনেক ভালো আছি। তো আজকে স্বাধীন এটা কেন বললাম? কারণ আজকে হচ্ছে আমাদের শেষ এক্সাম। আপনারা তো দেখছেন আগের ব্লগে যে আমাদের এক্সাম হচ্ছিল। তো কিছুদিন যাবৎ ধরে এক্সাম হচ্ছিল। কলেজে তো ভর্তি হয়েছি অনেকদিন যাবৎ, প্রায় 1.5 বছর হচ্ছে। কিন্তু হচ্ছে যে আমাদের মানে কোনো ক্লাস হয়নি, আর কলেজ থেকে কখনো ডাকেওনি। হঠাৎ করে আমাদের এক্সামটা দিয়ে দেয়। এ কারণে এক্সাম দেওয়ার সময় খুবই বিরক্ত লাগছিল যে হঠাৎ করে এক্সাম দিল, কোনো প্রিপারেশন নাই, কোনো পড়াশোনা নাই। তারপরেও কি আর করার, এক্সাম তো দিতেই হবে, পড়াশোনা যেহেতু করতেছি। তাই হচ্ছে যে আজকে হচ্ছে শেষ এক্সাম, এই জন্য মনে একটু আনন্দ নিয়েই বের হচ্ছিলাম যে আজকে শেষ এক্সাম, আজকে থেকে হয়তো স্বাধীন, আর পড়াশোনা একটুও করতে হবে না। এক কথায় পড়াশোনা করাটাই এখন খুব ঝামেলা হয়ে গেছে আমাদের জন্য। বই খুলে দেখলে কেমন জানি সবকিছু উলট পালট লাগছিল। তো তারপরে হচ্ছে দুজন রেডি সেডি হয়ে রাস্তায় বেরোতে কিছুক্ষণ দাঁড়াতেই আমরা রিক্সা পেয়ে গেলাম। তারপরে এই তো চলে আসলাম কলেজের এখানে। এসে রিক্সা নামাতে আমার একটা ননদের ছেলে আসছিল। তো আতিক তার সাথে একটু গল্প গুজব করছিল। আর আতিকের আজকে এক্সাম ছিল না, আজকে হচ্ছে শুধু আমারই এক্সাম। আমাদের দুজনের সাবজেক্টটা একটু আলাদা। তো আমি হচ্ছে যে চলে আসলাম, একটু দাঁড়াতে আতিকও আসলো। তারপরে এদিকে এসে দেখি রাকিবুল আর হচ্ছে যে আমেনা দুজন মিলে আসে এখানে। ওরা আগেই গল্প শুরু করে দিয়েছে। আজকে শেষ এক্সাম, এজন্য আমেনা আমাকে বলছিল যে একটু তাড়াতাড়ি আসিস দোস্ত। কিন্তু আমার কাছে থেকে আসতে দেরি হয়ে গেছে। কথায় আছে না, বাড়ির কাছ থেকে ট্রেন ফেল করছি, বিষয়টা হয়েছে তেমন। তারপরে কিছুক্ষণ বসে থাকতে আমাদের আরেকটা ফ্রেন্ড চলে আসলো। তো তিনজন মিলে একটু গল্প গুজব করছিলাম। আর আতিকের যেহেতু এক্সাম নাই, ওকে একটু টাটা বাই বাই করে আমরা হচ্ছে যে 3 তলায় চলে আসলাম। আমাদের হচ্ছে 3 তলায় এক্সাম হচ্ছিল। আর এখানে দেখেন সব পরীক্ষার রুটিন দেওয়া আছে, তারপর সিসি ক্যামেরা দেওয়া আছে, সেগুলো এখানে লেখা। আর এদিকে ছিল বাংলা বিভাগের ক্লাসরুম, এখানে হচ্ছে বাংলা বিভাগের ক্লাস হচ্ছিল। আর আমাদের যেহেতু ইনকোর্স পরীক্ষা হচ্ছে, এজন্যে ফোন এলাও না, তারপরেও ফোন সবাই নিয়ে যায়, ব্যাগের ভিতরে রাখে। তো আমি চুরি করে একটু ভিডিও করছিলাম। তারপরে হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পরেই তো চলে আসলাম। আসার পর আতিকে বললাম হচ্ছে চলো বাসায় যাই। আতিক বললো হচ্ছে তুমি যাও, আমি আসতেছি। কলেজে একটু গ্যাঞ্জাম লাগছিল হালকা, সেটা আর না বলি। তারপরে আমি ভাবলাম যে যেহেতু যাচ্ছি একা একা, তাহলে অনেকদিন পর একটু হাঁটাহাঁটি করেই বাসায় যাই। এজন্য হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে যে বাস স্ট্যান্ডের এদিকে। আর আজকে হচ্ছে হালকা একটু বৃষ্টি হয়েছিল, এজন্য রাস্তাটা প্রচুর ভেজা ছিল। আর আমি একা একা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানে একটা খুব সুন্দর ওয়েদার দেখা যাচ্ছিল, এদিকে কতগুলো পাখি ছিল, অনেক ভালো লাগছিল। পাখিগুলো দেখেও কেমন জানি ভালো লাগে। তারপরে এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির এখানে। এসে দেখি একটা ছেলে এখানে মাছ মারছিল। আর আমার তো মাছ মারা দেখতে আর মারতে খুবই ভালো লাগে, সবাই জানেন। তো এটাই ছিল আজকে আমার